হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কোন নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, আচ্ছা। তা আমার নাম্বার কোথায় পেলে? আপনার মাই সেদিন আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে বলতে পারো। জানেন, মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। তা আমরা তো এই অগ্রহায়ণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। তা বেশ, তো বলুন না। সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি ভেবেছি একদিন আপনার বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? মানে লোকে ভাববে কি বিয়ের আগে? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটা তো খুবই চমৎকার ছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 1500 টাকা কেজি, 1 কিলো 250 ওজনের ছিল। ওহো, 1500 টাকা কেজি! এই এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকা খরচ হয়েছে। যাকে আপনার বাড়ি কবে যাবো বলুন তো? না মানে বলছিলাম কি, আমরা না হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি? তা কি করে হবে, লোকেশনটা দেখে আসতে হবে না? আমি বিয়ের পর যে বাড়িটাতে যাব সেই বাড়িটা দেখে আসতে হবে না? যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয়? ও তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজ তো শুক্রবার, আপনারা রোববার আসুন। রোববার? অসম্ভব, রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবারে যাব। তা শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি ওর জন্য একদিন অফিস ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ও ঠিক আছে তাহলে। শুনুন, সকালে যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ। জানেন, আমার না আপনাকে বেশি পছন্দ। দেখুন না, তারা আমার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? এই জন্যই তো আমরা শুধু টাকা চেয়েছি। আর এই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ও ভালো কথা, চিকেন করবেন না কিন্তু, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, হ্যাঁ তা ঠিক। দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু দারুণ ফ্যান্টাস্টিক। আমার মা, আমি না আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। এই এই না না, হ্যালো হ্যালো, শুনুন, শনিবার ঠিক আসবেন কিন্তু। মানে আমি শনিবার অফিস কামাই করে আপনারই পথ চেয়ে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। ও বাবা, আমার নামের সঙ্গে আবার রাত্রি জড়িয়ে দিয়েছেন। ও হ্যাঁ, আপনার নাম তো শুভ, তাই তো? তো রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলে আরো কত কি খাবেন তা কে জানে। রাখি। এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে এসো। এই রে বেল বাজছে, এসে গেছে মনে হয়। এই খুলছি খুলছি, দাঁড়ান। আসবো? ও আপনি, আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন বুঝি? এই একটু একটু চেষ্টা করি আর কি। উচ্চারণটা একটু ঠিক করবেন। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট এরকম ভুলটুল হয়ে যায় আর কি। জানেন
জানেন আপনাকে না আজ দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলেই কিনেছি কালকে। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, সব পুরনো। তাই পড়তেন, বাজে পয়সা খরচ করেন কেন? আচ্ছা আপনার মা কোথায়? ও আচ্ছা, আমার এই খালা হঠাৎ অসুস্থ করেছেন, মা গেছেন হসপিটালে। আমার পার্শে মাছের ঝাল। আর না না, চিন্তা করবেন না, সেটা রেঁধে গেছে। আর চলুন না, বসা যাক। চলুন। আচ্ছা আপনি সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই ধরুন কেটে কুটে 70,000। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিব। আচ্ছা, এই দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির সাথে শেয়ার আছে? আরে বাবা, আপনি দেখছি একদম অফিসিয়াল ইন্টারভিউ শুরু করে দিলেন। আপনার মাও কিন্তু আমাকে কোন কোন মশলায় কোন কোন রান্না করতে হয় সেটা জিজ্ঞেস করেছিলেন। আপনিও কিন্তু আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? আর কেন বলুন তো? সমীক্ষায় দেখা গিয়েছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, মানে ডিভোর্স হচ্ছে। তা কেন? আমি কি করে বলবো, আমি কি বিয়ে করেছি নাকি? ও তাই তো। মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাতে হাজব্যান্ডের নাইট ডিউটি প্রয়োজন। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন, আমার কিন্তু নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। আপনি কি একটু শরবত খাবেন? একটু শরবত খেয়ে নিন। কিন্তু আপনার ভুঁড়িটা কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। আরে এই কি করছেন এসব? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করে বলেছিলেন আমার চুলগুলো খুলে দেখার জন্য? না না, বিশ্বাস করুন, আমি কোনো রকমের ইশারা করিনি। আপনার চুল দেখার আমার কোনোই প্রয়োজন ছিল না। করেছিলেন। শুধু তাই না, আপনার মা আবার আমাকে আদর করার উসিলায় টেনে নিয়ে চুলটা টেনেও দেখেছিলেন অরিজিনাল কিনা। দেখুন, আমি আসলে খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই। আচ্ছা, একটু খেয়ে নিলে ভালো হতো না? একটু পরে চলুন, আগে আপনার বাড়িটা ঘুরে দেখা যাক। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনাকে বাড়িটা দেখে। এই দিকটা আসুন। এটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার সুন্দর করে সাজানো তো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার তো বই পড়ার খুব শখ। ওই রচনাবলীর কয়টা খণ্ড? এই 10-12টা হবে আর কি। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন কেন? ওই যে বললাম না, বই তো আমার নেশা। তো ব্যাংকের পাস বইটার দিকেও একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এই ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া সব এখানে। না না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি এখানেই নাচের ক্লাস নিব। কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। না না, তাতেও অসুবিধা হবে না। এই দেয়ালটা দেখছেন না, এটা ভেঙে দেবো না হয়। আরে এই বারান্দাটা আসুন, একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম? আমি তো ভেবেছিলাম ফুলসজ্জার রাতে চমক দেব। কিছুই চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন তাহলে, এই আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6x7 খাট চাইলেন, প্লেস করবেন কোথায়? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না, সারাদিন শুয়ে থাকতে হবে। ও তাহলে বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? ওই যে কমন স্পেস, এর পাশেই বাথরুম। সে কি অ্যাটাচ নয়? ওহ, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদিসপ্তগ্রামে আচাতে যাব নাকি? আচ্ছা কি করে বলুন তো, এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। তবে হ্যাঁ, এক কাজ করা যায়, বেডরুমটাকে বরং বাথরুমের কাছে নিয়ে যাওয়া যায়। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি করিনি কিন্তু। আচ্ছা, রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কখনো ঢুকবো না সেই জায়গা আমি দেখতেই চাই না। আচ্ছা, আপনার কি খিদে পায়নি? আর মানে
আপনার একটু অসুবিধা হবে আর কি। কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। কিন্তু আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দেই আপনাকে। না না, আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের জন্য বিয়ে হয়ে গেছে। ও ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? না, ওই তো ছাদ আছে, ছাদেই খেলবে। আস্তে খান তো, অত তাড়াতাড়ি খাবেন না। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের হাতের রান্না খুব ভালো, তাই বলে এমন করে আঙুল চাটবেন না। ও, তাহলে আমাদের বিয়েটা হবে না না? না তো? কেন? ওই তো সবই তো নেগেটিভ পয়েন্ট পেলেন। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব। তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম হাসলেন, গালে টোল পড়লে ঠিক শর্মিলা ঠাকুরের মতন। শর্মিলাটা আবার কে? আর ওই যে বাংলা ছায়াছবির নায়িকা শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। শুরু হইল। কাউকে জড়িয়ে ধরেননি কখনো? হ্যাঁ, একবার কাকে? ওই সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না না, আমি প্রথম। যা, একটা ব্যাপারে আপনার সাথে আমার অনেক মিলে গেল। আচ্ছা, খাওয়ার পরে কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন নিব।